যেটা আমি নিজেও জানতাম না যে সবচেয়ে বড় শুকরিয়াটা কি। সালামের আগে নতুনভাবে প্রয়োজনে স্থানটা চেঞ্জ করে নেবেন। ইমাম আমাশ, তার মানে সুলাইমান ইবনু মেহরান, ওনার চোখ অন্ধ ছিল। আমাশ মানে হচ্ছে চোখ দিয়ে পানি পড়া, ঝিরিঝিরি দেখা, আবসা আবসা অন্ধকার দেখা, এই ধরনের মানুষকে বলা হয় আমাশ। আবার তিনি শেষ পর্যন্ত অন্ধই হয়ে গিয়েছিলেন। যখনই ওনার সাথে দেখা হতো, জিজ্ঞাসা করলে উনি বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। তো ওনার শাগরেদ ছাত্ররা জিজ্ঞাসা করলেন, উস্তাদজি, আমাদের চোখ আছে, আপনার চোখ নাই, তারপরেও মাশাআল্লাহ আপনি অনেক শুকরিয়া আদায় করেন। তো উস্তাদ বললেন, সুলাইমান ইবনু মেহরান আমাশ বললেন, আমি শুকরিয়া আদায় করি তার কারণ আমার জিহ্বাটা এখনো সচল আছে। আমার চোখ দিয়ে এত শুকরিয়া আদায় করতে পারবো না, এই জন্য চোখ গেছে, আমার কোনো দুঃখ নাই। আমার সুখের জায়গা হলো যে আল্লাহ আমার এখনো জিহ্বাটাকে ভালো রেখেছেন, এই জন্য আমি বেশি করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা হাসপাতালেও থাকি, জেলখানায় থাকি, কোনো কাস্টডিতে থাকি, কিন্তু আল্লাহ আমাদের স্বাধীনভাবে সুন্দরভাবে স্বচ্ছন্দে ইবাদত করার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা মাঝে মাঝে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। আপনাদের এখন নতুন একটা তথ্য দিই। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটা পড়েন। কখন পড়েন? ফরজ নামাজের পর। ফরজ নামাজের পর ঠিক আছে, তবে সালামের আগে, সালামের আগে নতুনভাবে প্রয়োজনীয় স্থানটা চেঞ্জ করে নেবেন। এটা একটা দোয়া, দোয়া পড়তে হয় সালাতের মধ্যেই শেষ ভাগে দোয়া, সালাম ফিরানোর আগে। আর একটা হলো সালাতের সাথেই সংশ্লিষ্ট কিন্তু সালাম ফিরানোর পরে। সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, যেগুলো আছে এগুলো জিকির। জিকিরগুলো সালামের পরে, আর দোয়া হলো সালামের আগে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন তার উদ্দেশ্য এটাই, ফি কুল্লি দুবুরি সলাতিন, প্রত্যেক সালাতের শেষ ভাগে, শেষ ভাগ এইটা হলো সালাম ফেরানোর আগে। আমি যেটা বলতে চেয়েছিলাম তা হলো আলা যিকরিকা ওয়া শুকরিকা, সবচেয়ে বড় নিয়ামতটা কি? সবচেয়ে বড় নিয়ামত হলো তাকওয়া অবলম্বন করা, যেটা আমি নিজেও জানতাম না যে সবচেয়ে বড় শুকরিয়াটা কি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? তাহলে আমরা বলি সবচেয়ে বড় শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় শুকরিয়া হলো হাত দিয়ে কাজ করা, সবচেয়ে বড় শুকরিয়া হলো এই। কিন্তু এখন থেকে জানবেন কোরআনের আয়াত যে ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এই জন্যই তাকওয়ার উপরে কোনো শুকরিয়া নেই। তার মানে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সবচেয়ে বড় শুকরিয়া হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান, বান্দা আমাকে ভয় করো। সো আপনারা সেটাই করতেছেন, আল্লাহকে ভয় করবেন, এটা হচ্ছে বড় শুকরিয়া। আল্লাহ যেন আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আমিন।